জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী আদেশম। সাধন সহনলীলা তাহাতে না কর হেলা, কায় মনে করো সুসার। অর্থাৎ সাধন করা এবং লীলা স্মরণ করা কায় মনে বলছেন নতুন ঠাকুর মশাই। আজকে উদ্যোগার দিবসে সেই প্রহ্লাদ কৃষ্ণ দাসের ঠাকুরের মন্দিরের প্রাঙ্গণে একটু লীলা কীর্তন করার প্রয়াস। এতে ভুল ত্রুটি মার্জনা করবেন। গুরু বৈষ্ণব ভগবান এই তিনের শরণ, এই তিনের শরণ হয় বাঞ্ছিত পূরণ, এই তিন শরণ হয় বিঘ্ন বিনাশন। তাই জানি কিবা না জানি সমস্ত ভক্তগণ ভুল ত্রুটি মার্জনা পূর্বক শ্রবণ করিবেন অদ্যকার অপরাহ্ন লীলা 7টা হইতে 6টা পর্যন্ত শ্রীমান মহাপ্রভু নিজ ভবন হইতে ভক্তগণকে নিয়া হরির নাম সংকীর্তনে বাহির হইলেন সভাসদ ভক্তগণকে নিয়া। শুধু নারে চারে 30 পরিতমতি বৃহৎ কুর্মাবিষ্টভগত্রং রম্য নামাভিতং স্মরণী মহাসদ্ম সংখ্যা পরিতং নিত্যং প্রত্যল্লউদাত প্রণয় বরল অসৎ কৃষ্ণ সংকীর্তনাদ্যম শ্রীবৃন্দাট বিভিন্নং কি জগতনুমম শ্রীনবদ্বীপ নীরে সৌধনী বেষ্টিত উজ্জ্বল চিন্ময় নবদ্বীপ ধাম অভিন্ন ব্রজমণ্ডল কোন পৃষ্ঠাকৃতি কনকময় গৃহ সদায় হরিনাম সংকীর্তনে মুখরিত ভিন্নমন হইতে অভিন্ন ত্রিজগতে অতুলনীয় সেই শ্রী শ্রী নবদ্বীপ ধামকে স্মরণ করি। তাই সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা পক্ষাপক্ষি মাত্র সে বিচার। আমরা মহাপ্রভুর দাস্যভাবে ভাবিত হইয়া মহাপ্রভুর সাঙ্গপাঙ্গর সঙ্গে গুরু বৈষ্ণবের সঙ্গে আমরা সংকীর্তনে যোগদান করলাম। সেই মহাপ্রভু চলাকালীন রাস্তা দাস্যভাবে আমি সাধক দাস হরিদাস গুরুদেবের কৃপা এবং ইঙ্গিতে সেই মহাপ্রভু চলাকালীন রাস্তা আতসী ফুল এবং গোলাপ ফুল পাখরি সেই চূর্ণ করিয়া কোমল ভাবে রাস্তায় ছড়িয়ে দিলাম। সেই প্রতি মহাপ্রভু ভক্তগণকে নিয়ে আগমন করলেন, মহাজন পথ ধরলেন। বেলিয়ব সানহেরি শচীনন্দন ভাবহি গদ গদ কানুক গমন সুময় হল শুনিয়া বেনু কবুল। প্রভুর পুরবের ভাব মনে হল কানুর বেনু বেজে উঠিল। প্রভুর পুরবের ভাব মনে হল। তাই প্রভু আমার
রাধা ভাবিত হইয়া হরিনাম সংকীর্তন ভক্তগণের সঙ্গে করতে লাগলেন, নৃত্য গীত। তাই সুরধ্বনি তিরাজি গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভুর। খেলায় বিনোদ খেলা গৌরা বনমালী ফুলিন বিহার করি ভক্ত মন্ডলী। দিবাবসান দেখি ঘরেতে চলিল, জনে চরণে আসি প্রণাম করিল। দুলায় দুশর অঙ্গ গদ গদ বাস, এ রাধা মহন্ত হি পদ কর আস। তাই রাধা মোহন পদকর্তা এই মহাপুর ভাব জানিয়া পথ কীর্তন করলেন এবং ভক্তগণ গিয়া মহাপ্রভু সৌধনিত অবগাহন করিলেন। ভক্তগণ বস্ত্র দিলেন, বস্ত্রাদি পরিধান করলেন। কোনো কোনো ভক্ত চন্দন এবং পুষ্পমালায় বিভূষিত করিয়া হরিনাম করিতে করিতে নিজ ভবনে আগমন করলেন। তাই আরেকজন পদকর্তা মহাপ্রভুর ভাব অনুযায়ী শ্রীকৃষ্ণের ক্রীড়াগুষ্ঠ লীলা গান করতে লাগলেন। আমরা এই রূপ শ্রী রাধা গোবিন্দকে স্মরণ করি। রাধা ভাবিত মহাপ্রভু বৃন্দাবনের রাধা গোবিন্দের অপূর্ণ লীলা আস্বাদন করতেছেন। তাই তোর সঙ্গে সঙ্গে আমাদের স্ব গুরু উপাসকে অনুগৃহীত হইয়া আমরা মন্দিরী ভাবে রাধারানীর সেবা নিযুক্ত হলাম এবং শ্রী শ্রী বৃন্দাবন ধাম স্মরণ করতে লাগলাম। শ্রীমৎ বৃন্দাবনং রম্যক যমুনা পদকৃণং শুদ্ধ স্বর্ণময় স্থানং কল্পবৃক্ষ সুশোভনং নানা পুষ্প বনং তত্র গন্ধসে পরিপূরিতং ধায়ং বৃন্দাবন ধাম গোপ গোপিকা বিরাজিতং। 84 পদমণ্ডল আমার রাধারানী শ্রীগণকে নিয়ে জাপটে চন্দ্রসরা আলোহন করলেন। কৃষ্ণ দর্শন লালসায় দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করতে লাগলেন। সখীগণ রাধানী কৃষ্ণ বিরহে তাপান্বিত জানিয়া কোনো সখী বেদন সেবা করতে লাগলেন, কোনো সখী চন্দন লেপন করতে লাগলেন, কোনো সখী কৃষ্ণ গুণগান গাইতে লাগলেন। কিন্তু কোনো মতে রাধারানীর কৃষ্ণ বিরহ তাপ প্রশমিত হইতেছে না, আরো বর্ধিত হইতে লাগলো অদর্শন লালসায়। আর আমার শ্যাম সুন্দর সখাগণকে নিয়া ভান্ডারী বন হইতে নিজ ভবনে গমন করবেন। আমরা এইরূপ শ্রী রাধা গোবিন্দকে স্মরণ করি। পদকর্তা গান ধরলেন, পালো জর কর সিদাম শান্দেও সিংহায় সগনে বিষম খাই নাম করে মায়। আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কান্দে মাতা পদ পানে যাইয়া। বেলি বসানো হলো চলো যাই ঘরে, মা না দেখিয়া প্রাণ কেমন জানি করে। বলরাম দাস কয়ে শুনি কানার বুল সকল রাকাল মাঝে পড়ু তরুণ। তাই আমার শ্যাম সুন্দর চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়া সব ধেনু। ডাকিতে লাগিল উচ্চ স্বরে
ডাকিতে লাগিল উচ্চ স্বরে, বলে আয় ধবলি আয় শ্যামলি, আমাদের গৃহে যাবার সময় হলো, আয় ধবলি আয় শ্যামলি। তাই চাতুর্মুখে দিয়া বেনু নাম লয়া সব বেনু ডাকিতে লাগিল উচ্চস্বরে, শুনিয়া কানার বেনু ঊর্ধ্বমুখে ধায় দেনু, উচ্চ তুলি পিঠের উপরে, অনুসার বেনু রব শুনিয়া রাকাল সব, আসিয়া মিলিল নিজ সুখে, যে বনে যে ধেনু ছিল ফিরিয়া কত হলো, চালাইল গোকুলের পথে। তাই কিভাবে চলছেন, ওরে আগে যায় বলরাম, পাশে নবগণ শ্যাম, আর শিশু চলে ডাইনে বামে, আরে শিশু চলে ডাইনে বামে। ওরে সিদাম সুদাম বসে ভালো সুধা করিয়াছে, তার মাঝে নবগণ শ্যাম, ওরে তার মাঝে নবগণ শ্যাম। গণ বাজে সিংহা বেনু, গগনে গুহু কুড়রেনু, পথে চলি করি কত ভঙ্গে, পথে চলি করি কত ভঙ্গে। আগে ধায় বলরাম, পাশে নবঘন শ্যাম, আর শিশু চলে দেয় নেবামে, সিদাম সুদাম পাশে ভালো শুভা করিয়াছে, তার মাঝে নবঘন শ্যাম। গণবাদ্যে সিংহা বেনু, গগনে গুখর রেণু, পথে চলি করি কত ভঙ্গে, যতে কো রাখাল গণ আবাবা দিয়াগণ, বলরাম দাস চলল সঙ্গে। বলরাম দাস পথকর্তা সেই সক্রিয়ভাবে এক পাশে দাঁড়াইয়া লীলাটুকু দর্শন করিতেছেন। এভাবে শ্যাম সুন্দর সখাগণকে নিয়া বলরামকে নিয়া সিংহা বেনু ধ্বনি করিতে করিতে, ঊর্ধ্বদণ্ডে নৃত্য করিতে করিতে ধেনুবৎসগণকে নিয়া জাপটের দিকেই গোকুলের প্রবেশ করতে লাগলেন। তাই আমার রাধানী শ্রীগণকে নিয়া কৃষ্ণ মাধুর্য দর্শন করতে লাগলেন। গুদুলি মাকা আবৃত তনু, দূর হইতে দর্শন করিলে মনে হয় যেন কৃষ্ণ সাগর, সাগরে যেমন সাদা সাদা তরঙ্গ উদ্ভাসিত হয়, এমনি কৃষ্ণের নাভি দেশে দর্শন করলে মনে হয় যেন কৃষ্ণ সাগরে তরঙ্গ ঢেউ খেলতেছেন। তাই গুদুলি মাকা আবৃত তনু, দুলা দশরিত রাধানী এই উপর্ব দর্শন করিয়া বলতে লাগলেন, বধূ হে ওইনা ওইনা বেশে এসো আমার ঘরে। আমি তো এমন শোভা কোন সময় দেখি নাই। নীল বর্ণের মধ্যে গুধুলি আবৃত এবং দূর হইতে দেখা যাইতেছে কি যেন গঙ্গা এবং যমুনা একসঙ্গে প্রবাহিত হইতেছেন। মানে একদিকে ধেনুগণ ধবলিগণ সাদা, একদিকে মহিষগণ কালো। যেমন যমুনার জল কালো, গঙ্গার জল সাদা। তাই দূর হইতে দর্শন করলে মনে হইতেছে যেন গঙ্গা যমুনা
একসঙ্গে প্রভাবিত হইতেছেন। আর গুদুলি মাকাব বিদতন দর্শন করিয়া বলতেছেন, বধূ ওই না বেশে এসো আমার ঘরে, ওই না বেশে এসো তুমি, দাঁড়িয়ে রয়েছি আমি তুয়া বধূ লইবার তরে। রবি যখন বসে পাটে মই যাইনু যমুনার ঘাটে, তুয়া লাগি চাই চারি মানে। ওরে নবীন বাতুরি শোনে কত না ভ্রমে চবনে, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। বধূ আমি তোমার দর্শন আলসায় যমুনায় গিয়েছিলাম জল ভরার ছলে, কিন্তু চারিদিকে তাকাইলাম তোমার দর্শন ঘটলো না। আবার শূন্য কলসি নিয়ে গৃহে ফিরে আসলাম। তাই তোমার চন্দ্রবদন শুকাইয়া গিয়াছে। ধবলির সঙ্গে ভ্রমণ করিতে করিতে ভানুর কিরণে যেন চাঁদমুখ শুকাইয়া গিয়াছে। আমি তোমার চিরদাসী কি সেবা করতে পারি? রবি যখন বসে বাটে মুই যাইনু যমুনার ঘাটে, দোয়া লাগি চাই চারি পানে। নবীন বাছুরি শোনে কত না ভ্রমের চবনে, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। তাই আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ কর তাহা যাইয়া, ওরে আলিশ কর তাহা যাইয়া। আমার মন্দির বলতে কি বোঝায়? রাধারীর মন্দিরে কি গুরুজনের সামনে কৃষ্ণের দর্শন ঘটবে? ঘটবে না। কেন? রাধারী কৃষ্ণবাদী নিয়ে করে বসত করে কৃষ্ণের নামটি লইতে পারে না। তাই আমার যে দেহ মন্দির, এই দেহ মন্দিরের মাধ্যমে আমার হৃদয়ে একটি কোমল সিংহাসন পাইতে আছি। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক সেজে আশেপাশে রসের বালি, ইহাতে শুতিবে তুমি চরণ চাবিব আমি, দূরে যাবে বনে রয়ালি, দূরে যাবে বনে রয়ালি। কেউ দেখবে না বধূ। আমার হৃদয় মন্দিরে একটি পালঙ্ক সজ্জিত করে রেখেছি, আশেপাশে রসের বালিশ। তুমি একটু বিশ্রাম করিয়া যাও, আমি তোমার চিরদাসী একটু পাদসভা করি এবং কর্পূর তাম্বুল ভোজন করিয়া যাও। তাই ক্ষণকালের জন্য তোমার পরিশ্রম দেহটা একটু শান্তি লাভ করবে। রাধারানী বাক্য শ্রবণ করিয়া আমার শ্যাম সুন্দর রাধা নিজে মন্দিরে প্রবেশ করলেন। রাধারানী আঁচল দিয়া শ্যাম সুন্দর ধুলা ঝাড়লেন এবং কর্পূর তাম্বুল ভোজন করাইলেন এবং পাদসেবা করিতে নিযুক্ত হইলেন এবং নয়নে নয়নে তাকায় রইলেন, আর নয়নের পলক করছেন না। কত কথা বলছেন? এ যদি অন্য কয় তুমি একটু বিলম্ব করিয়ে যাও, পাশে তুমি করো গমন। তাই ক্ষণকাল বিশ্রাম করলেন। বলছেন আমার শ্যাম সুন্দর আর বিলম্বের সময় না রাই, কেন মাঝে পথে দাঁড়িয়ে আছে, আর বিলম্বের সময় না রাই, আর গগনে বেলা নাই রাই। আমি এখন যাই করে মায় জারতি করে সকাশব করিল গমন। সব সখাগণ ভাব স্থলে গোকুলে চললেন।
আমার দিকে আর তাকায় নাই। তা আমি যদি এখন সঙ্গে সঙ্গে সাগরের সঙ্গে যৌথ না হইয়া না যাই, তখন সমস্ত সরগণ কাঁদতে লাগবেন, বিরহ সৃষ্টি হবে। তাই বাৎসল্যবতী মা দাঁড়িয়ে আছেন পঞ্চবতী হাতে নিয়া, বলছেন রায় আমি এখন যাই। রাধাই বলছে ফিরার জন্য পাই, তাইলে এখন চলি, আমি কি যাইতে বলি? তাইলে গো রাশি, যা তোমার খুশি। এইভাবে বিদায় নিয়া গোকুলে গমন করলেন। মা যশোমতী দাঁড়িয়ে আছেন গৃহের অভ্যন্তরে, বলছেন নন্দের দুলাল বাচ্চা যশোদা দুলাল, এত কান মাঠে তাকে কারো চাওয়াল। রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী, গদ গদ কণ্ঠনা নিকষয়বাণী। নেত্রের অঞ্চলে রানী মুচিল হাত পা, তোমার বালাই লয়া মরে যাও মা। বলরাম দাস কয়ে কুতূহলে কত লক্ষ চুম্বন দিল মদন কমলে। এইভাবে মা যশোমতী শ্রীকৃষ্ণের কুলো নিয়া অন্তর্মহলে গমন করলেন। তাই মা বাৎসল্যবতী হাত পাও ধোয়া কিছু ছানা মাখন ফুটনের জন্য দিলেন। আর রাধারী সৈগণকে নিয়া চন্দ্রশালা হইতে নামিয়া নিজ ভবনে যাইয়া সৈগণের সঙ্গে শ্রীকৃষ্ণের সায়ংকালীন ভোজন তৈরি করতে লাগলেন। রসালা, ছানাকৃত, অমৃত খেলি, নারকেল কেলি, এইগুলা দ্রব্য রন্ধন করিয়া মৃত পাত্রে নতুন বস্ত্র দ্বারা আবৃত করলেন। আমরা এই পর্যন্ত গৌর গোবিন্দের অপহরণ লীলাটি আস্বাদন করলাম। তাই অধিষ্ঠিত রসী সজ্জনবৃন্দ, ভক্তবৃন্দ, মহাত্মাগণ, প্রভু সন্তানগণ, ভুল ত্রুটি হয় মার্জনা করবেন, ক্ষমা করবেন। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ